লাল শাক রান্না করব। লাল শাকটা রান্না করব রোস্টেড তিল ভাজা দিয়ে। তো যাই হোক, আগে দেখো বেশি করে রসুন নিয়ে নিয়েছি, আর কড়াই ভালো করে তেল গরম করে একটা শুকনো লঙ্কা রসুনটা আগে ভেজে নেব। তারপরে লাল শাকটা ভালো করে, কিন্তু আগে লাল শাকটা বেছে তারপরে ধুয়ে তারপরে কিন্তু কাটা হয়েছে, না হলে লাল শাক দিয়ে কিন্তু প্রচুর এমনিতেই জল বেরোয়, তাহলে আরও জল ঢুকে আরও বেরোবে। তো যাই হোক, রসুনটা ভাজার সময় এর মধ্যে আমি একটা বা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আবারও পরে দেবো দুটো কাঁচা লঙ্কা। তো এবার দিয়ে দিচ্ছি লাল শাকটা, কুচিয়ে রাখা লাল শাক। দেখো খুব যে ঝিরিঝিরি করে কাটেনি, খুব নরম তো শাক, একদম ঝিরি করে না কাটলেও চলে। তো যাই হোক, এর মধ্যে আর আজকে বাদাম বড়ি টড়ি কিছু দেইনি, শুধু তিল, ভাজা তিল দিয়ে আমি লাল শাকটা রান্না করবো। দারুণ লাগে খেতে, আমি মাঝে মধ্যে এইভাবে করে খাই, দারুণ লাগে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। লাল শাক হতে কিন্তু একদমই সময় লাগে না। তো যাই হোক, একটু নাড়াচাড়া করলেই এক্ষুনি দেখবে কতটা দেখতে লাগছিল, একদম সঙ্গে সঙ্গে কিন্তু দেখো কমে, এই দেখো কতটা হয়ে যাচ্ছে, অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আর এর সঙ্গে আমি একটা ছোট্ট আলু কুচি করে কেটে রেখেছি, এখনও দেইনি আলুটা রসুনের সঙ্গেও ভেজে নেওয়া যেত, তার একদম আলুটা ছোট ছোট করে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে এই শাকের সঙ্গেই নাড়িয়ে নেওয়ার, দেখো একদম ছোট ছোট করে কেটেছি, একটু নাড়াচাড়া করলেই আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু, তাই একটু নাড়াচাড়া করলেই কিন্তু আলুটাও সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, শাকের থেকে যে জলটুকু বেরোবে, সামান্য একটু জল বেরোচ্ছিল, আলুটা দেওয়াতে দেখো একদমই শুকনো হয়ে যাবে। তো যাই হোক, শাক আর আলুটা ভালো করে ভেজে এই দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওপর থেকে ভেজে রাখা তিলটা দিয়ে দেবো। এই যে, এটা কিন্তু আমি ঘরে ভাজিনি, এটা রোস্টেড ভাজাই পাওয়া যায় তিলটা। তো যাই হোক, উপর দিয়ে 2 চামচ তিল ওপর দিয়ে দেবো, আবার নাবিয়ে আবারও একটু ছড়িয়ে দেবো। তো এইভাবে রান্না করে দেখবে, একদম সিম্পল উপায়ে দারুণ কিন্তু খেতে লাগে লাল শাক। আর লাল শাক কিন্তু খাওয়া ভীষণই ভালো। আর লাল শাক যেভাবেই করি না কেন, রসুন দিয়ে করলে তো কোনো কথাই নেই, বেশি ভালো লাগে। আর রসুন দিয়েছি বলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্ট। নামিয়ে আবারও একটু তিল ছড়িয়ে দিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আমার তিল দিয়ে লাল শাক একেবারে রেডি হয়ে গেছে, তোমরাও খেয়ে দেখবে।